হ্যাঁ, ক্লাস 10 দেখো তোমরা যারা সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন দিচ্ছ তাদের জন্য এখানে লক্ষ্য করো। এখানে দেখো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের বাংলা কোশ্চেন্স 2026-এ যারা এক্সাম দেবে তাদের জন্য এখানে স্পষ্ট করে দেখো আমরা কোনগুলো। এখানে যেমন গিরিশ মহাপাত্র রুমাল আঁকা ছিল বাঘ চিহ্ন, তাই না? অমৃত ইসাবের অদল বদল নামকরণ করে গ্রাম প্রধান, তো তাই না? এটা দেখো নদীর বিদ্রোহের কারণ দেখো বাঁধ দিয়ে নদীর গতিপথ আটকিয়ে দেওয়া, যেটা হচ্ছে গোল দিয়ে দাগ দিয়ে এরকম আন্ডারলাইন করা আছে। এইগুলো কিন্তু তোমাদের 100% উত্তর, এগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, এখানে বলছে যে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936-এ। আর ছিঁড়া কুসুম দাম রোষে মহাবলী, কুসুম দাম শব্দের অর্থ ফুলের মালা। আর ধূমকেতু তার চামর দুলায়, জ্যোতিষ্ক। সিন্ধু তীরে কবিতার লেখক হলেন কে? সৈয়দ আলাওল। আবার দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রকে কার পায়ে রাখার পরামর্শ দিয়েছেন? গানের পায়ে, তো এবার দেখো তোদের মঙ্গল হোক, এটা প্রার্থনা সূচক বাক্য। আবার কর্মবাচ্যের প্রাধান্য পায় কি? কর্মের ভাব। আজ বিকেলে বেড়াতে যাওয়া হোক, তাহলে কর্মবাচ্য। এখানে দেখো নির্দেশক বাক্য কয় প্রকার? 2 প্রকার। এটাকে দেখো লক্ষ্য করো। এবার এখানে এমসিকিউ সাধারণত ভুল নেই, তোমরা যদি মনে হয় কোনোটা তোমরা কমেন্টসে জানাও, যাতে অন্যজনার পড়তে ব্যাপারটা শুরু হয়। আর একটা কথা বলি, আমি তোমাদের প্রিয় নির্জন স্যার, তোমরা রয়েছো আমাদের সেকেন্ড চ্যানেল একাডেমিয়া, যেটা বাংলায় লেখা। একাডেমিয়া ইংরেজি থেকে একই, ACADEMIA একাডেমিয়া বলে সার্চ করে দেখো। একাডেমিয়ার পাশে নির্জন স্যার বলে বসাও, বা নির্জন নস্কর NIRJAN নির্জন নস্কর বলে বসাও, দেখবে ওই চ্যানেল চলে আসবে। বা এই চ্যানেলের থ্রুতে যেতে পারো তোমরা, সেখানে অনেক 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 তথ্য পাবে, বিশেষ করে এক্সাম টাইমে সাজেস্টিভ শুরু করে সব কিছু। পরের পেজে চলে আসছি। দেখো সর্বদা বিচার বিবেচনা করে না চললে বিপদ হতে পারে, এটা একটা মিশ্র বাক্য। এই মাভই শব্দের অর্থ কি? ভয় নেই, এটা আর কি। কই, আমি কিন্তু সংক্ষেপে লিখেছি, জাস্ট তোমাদের মনে ব্যাপারটা ধরানোর জন্য, বুঝতে পেরেছো? তোমরা সুন্দর পূর্ণ বাক্যে উত্তর দেবে। কই, এ ঘটনা তো আমাকে বলেননি। কোন ঘটনা? অমৃত ইসাবের অদল বদল ও তার ফলাফলের ঘটনা। শ্রীযুক্ত মাগন গুণী মহান্ত আরতি শুনি, একজন সাধু বা মহান্ত যিনি পুজোর সময় আরতি শোনেন, এটা আর কি। আর এইখানে কয়েকটা কোশ্চেন্স আছে, যেমন এসো আমরা কুস্তি লড়ি, অমৃত ইসাব অমৃতকে বলেছিল, সেটা দেখো। আর এই যে আঁকড়ে ধরে সে খড়কুটো, ঈশ্বরকে। এই যে কবি খড়কুটো হিসাবে কাকে আঁকড়ে ধরে? ঈশ্বরকে। এবার দেখো চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা, এটা তো নিশ্চয়ই কোথা থেকে পড়েছে তোমরা বুঝতে পারছো, যে জলের মধ্যে স্রোতের মধ্যে ভেসে যাওয়া। অর্থাৎ এখানে দেখো পক্ষীন্দ্র যথা না দে মেঘ মাঝে ভৈরবে, তো এটাও দেখো, এটা অভিষেক থেকে দেখো বিষ্ণুর বাহন গরুরের কথা বলা হচ্ছে। আর এইখানে তোমাদের কি পড়েছে একটু লক্ষ্য করো। এইখানে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক, আচ্ছা এটা বিজ্ঞান, কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না, তো এটা বুঝতেই পারছো কোনি থেকে দেওয়া আর কি। আর এইখানে সংলাপ পড়েছে, বর্ষাকালে রাস্তায় জল জমে যাওয়া নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। একটু 2 বন্ধু স্কুল থেকে আস্তে আস্তে হঠাৎ কোনো একটা বন্ধু, ধরো রাম আর শ্যাম ধরছি, হঠাৎ দেখা যাচ্ছে রাম জোরে গাড়ি চালাতে গিয়ে শ্যামের গায়ে লেগেছে। তখন শ্যাম বলছে, কিরে তুই দেখে গাড়ি চালাতে পারছিস না? বলছে, না রে আমি খেয়াল করিনি, তুই আসছিলিস, তো একটু ধীরে চালা, চারিদিকে জল জমে গেছে, বিশেষ করে রাস্তায় জল জমে যায় বর্ষাকালে, জানিস তো। এইবার ওই নিয়ে দুজনের সঙ্গে কথা বলছে, যে সত্যি এটা একটা বড় সমস্যা, রাস্তাঘাটগুলোর কী সমস্যা, এটা নিয়ে 2 বোনের মধ্যে একটু সংলাপ দেওয়া আর কি। 3-4টে করে দেবে আর কি, বানিয়ে বলা। আর এখানে রচনা, এই যে প্রাকৃতিক দুর্যোগ বা এরকম। তবে তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু ফাইনালে, অর্থাৎ যখন তোমরা 26-এ এক্সাম দিতে যাবে, তখন কিন্তু সম্পূর্ণ তোমাদের রচনা বিজ্ঞান সম্পর্কিত একটা 100% থাকবে। তো আমাদের প্রথম চ্যানেল অর্থাৎ একাডেমিয়া, যেটা ইংরাজিতে আছে, সেখানে তোমরা দেখবে সমস্ত রচনা বিজ্ঞান সম্পর্কিত 21টি রচনার একটাই উত্তরের ট্রিক সেখানে দিয়ে রেখেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এইগুলো যে 100% এরকম পড়বে এরকম না, এর কিছু বা এই যে প্রশ্ন যেগুলো এখানে আছে, এগুলো যে সব তোমাদের পড়বে তা নয়, এর 2-1টা হয়তো পড়তে পারে, কিন্তু প্রশ্ন প্যাটার্ন তোমরা কিছুটা বুঝতে পারলে যে কেমন ধরনের কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে। তবে এই প্রশ্নের প্যাটার্ন খুব যে আমার ভালো লেগেছে তা নয়, তবে হ্যাঁ এমসিকিউগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, স্মার্ট, এবং এগুলো পড়ার যোগ্য কিন্তু ফাইনালেও, অর্থাৎ সেগুলো তোমরা একটু লক্ষ্য রাখো, এই প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। চলো, আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে রাখো, আর লাইক করো বেশি, যাতে আগামী দিনগুলোতে ভিডিও তোমাদের সামনে যেতে পারে। অল বাটন পুশ করে রাখো। চলো, বেস্ট অফ লাক।